ওয়েলকাম টু vidanko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। ভূমির সমতলে অবস্থিত একটি বিন্দু থেকে 10 মিটার উঁচু একটি দেওয়ালের উপর অবস্থিত 20 মিটার দীর্ঘ একটি পতাকা দণ্ড এমন এক কোণ উৎপন্ন করে যার ট্যানজেন্টের মান 0.5। যদি উক্ত বিন্দুতে দেওয়ালটির থিটা কোণ উৎপন্ন করে তাহলে ট্যান থিটার মান নির্ণয় করো। ওকে, তো তাহলে ছবিটা আঁকা যাক। তো এই পোর্শনটা অবধি মনে করি দেওয়ালটা আছে, ঠিক আছে। এই পোর্শনটা অবধি মনে করি দেওয়ালটা আছে, আর বাকিটা হচ্ছে পতাকা, ঠিক আছে। তো পতাকার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 20 মিটার। আর এটা দেওয়ালটার উচ্চতা যেটা কিনা কত না 10 মিটার। ওকে, আচ্ছা এবারে এই বিন্দুটা থেকে মনে করি এটা ত্রিভুজ একটা নাম দিয়ে দিই এ বি সি। তো বি বিন্দু থেকে পতাকা, এই যে মনে করি আমরা এখানে ও আলফা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। পতাকা দণ্ডটি আলফা কোণ উৎপন্ন করছে, ফাইন। তো বলে দিয়েছে যে ট্যান আলফা, তার ট্যানজেন্টের মান হচ্ছে 0.5, তো ট্যান আলফা হচ্ছে 0.5। ওকে, আবার আমরা জানি ট্যান আলফা মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এখানে এসি, তাহলে এসি বাই বিসি ইজ ইকুয়াল টু 0.5। আবার এসি কত হবে, এসি মানে হচ্ছে এখানে যদি এই বিন্দুটা একটা নাম দিয়ে দিই, ধরো ডি, তাহলে এ ডি প্লাস ডিসি মানে 20 প্লাস 10 মানে 30, তাহলে 30 বাই বিসি ইজ ইকুয়াল টু কত আছে 0.5। অতএব বিসি কত আসছে, বিসি আসছে 30 ডিভাইডেড বাই 0.5, সো দ্যাট ইজ ইকুয়াল টু 300 ডিভাইডেড বাই 5, সো 60 মিটার। তাহলে বিসি দৈর্ঘ্য চলে আসছে আমাদের 60 মিটার। ওকে, আচ্ছা এবারে বলছে যে উক্ত বিন্দুতে ওই একই বিন্দু বিতে যদি দেওয়ালটি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এখানে বি আর ডি যোগ করে দিই, ঠিক আছে। বি আর ডি যোগ করলাম, তাহলে তাহলে কি হলো, এখানে থিটা কোণ উৎপন্ন করছে, তো আমাদের ট্যান থিটার মান নির্ণয় করতে হবে। ফাইন, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি। তো এখন আমরা এই ত্রিভুজটা নেব, ডিবিসি ত্রিভুজটা নেব, তাহলে ডিসি বাই বিসি। তো ডিসি হচ্ছে 10 আর বিসি হচ্ছে 60, তো তাহলে ভাগ করে দাও, 1/6 হচ্ছে, 1/6 মানে দশমিক দিলাম, শূন্য এলো, 6 1 6, 4 0 6 6 36, আবার 4 0, তো এভাবে জ্বলতে থাকছে। তো 0.16। ওকে, তাহলে এখানে তাহলে ট্যান থিটার মান হচ্ছে 0.16। সো দিস ইজ দি আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।